গতদিন মনে আমরা ফেসবুক এডসটা দেখলাম, তো আজকে আমরা আর একটা এডস দেখবো আর কি। তো আশা করা যায় আপনারা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি পারেন তো আস্তে আস্তে ডুয়েল কারেন্সি একটা কার্ড বানাই নিবা। বিষয় বুঝছে নাকি? এটা কার্ড বানাইলে আপনার লাগে লাভবান হইবা। সেওরা আসেনি ডুয়েল কারেন্সি কার্ড? আচ্ছা, তেতান সমস্যা নাই, আমরা এজেন্সির করা যাইব, প্রবলেম হইতো না। তো আপনারা তো জানেন এডস ম্যানেজারের অপশনটা কোন জায়গায় পাওয়া যায়। সিমোরো মারলে ও জায়গাতে অনেক একটা অপশন হইবা এডস ম্যানেজার, ইগো এ টু জেড সবর অ্যাকাউন্টও পাইবা। এমন কেউ না পাইতা না, সবর অ্যাকাউন্ট 100% পাইবা, এগুলো অটোমেটিক সবরে দিয়া দে। তো আমরা ও জায়গা ক্লিক করলাম এডস ম্যানেজারও। তো আমারে কিতা করলো, একটা এডস ম্যানেজারও আমার অ্যাকাউন্টে গিয়া আমারে নিলবি। সবেন আপাতত একটু নেটটা বন্ধ করিলেন, স্লো হয়ে গেছে। এডস ম্যানেজার কিন্তু একবার ইজি, আহামরি কিচ্ছু না, ম্যানুয়ালির মতো সিমিলার, কিন্তু ম্যানুয়ালির মতো কিন্তু জাস্ট ইনো খালি কিছু স্টেপ আমরা ফিল আপ করতে ওই জায়গা। তো আপনারা তো একবারে নিয়ে আইব, তো আপনারা কোনটা ক্লিক দিবা? আপনারা দিবা ক্রিয়েটও মারবা। ক্রিয়েটও মারার পরে দেবা আরো কিছু অপশন আইব, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এন্ড সেলস। মোটামুটি খালকিগুলা বুঝছেন। তারপরেও আবার একবার কই দে, অ্যাওয়ারনেসটা মানে হইছে গিয়া আপনার মানে কেনা বেচা বা ইন্দিকে কোনো লাভ আনার দরকার নাই, আপনার দরকার যে মানুষের জানানি আপনার প্রোডাক্ট সম্পর্কে বা জনসচেতনতা বাড়ানির লাগে আপনি কিছু মানুষের জানাইতে চাইলা। তখন গিয়ে আমরা কোনটা সিলেক্ট করবো? অ্যাওয়ারনেস। তারপরে হইছে ট্রাফিক, আপনি যদি মনে করুকা লাইক বাড়াইতে চাইন, তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইলর ভিজিটর এগুলা জিনিসগুলা তুই বাড়াইতে চাইন, দিন শেষে হইছে কি মানে ট্রাফিকের কাছে আপনি পৌঁছাইয়া দিতে যদি চাইন, তখন আপনি কোনটা ইউজ করবা? ট্রাফিক। এরপরে হইলো এঙ্গেজমেন্ট, আপনি যদি মনে করেন মেসেজ আনতে চাইরা, তারপরে হইছে ভিডিওর ভিউজটা বাড়াইতে চাইরা, পোস্ট লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক এভরিথিং যদি বাড়াইতে চাইন, আপনারা কোনটা ক্লিক করবা? এঙ্গেজমেন্ট। তারপরে লিডস, আপনি যদি কোনো মানে মানুষের কাছে কি যদি কোনো ইনফরমেশন গুলা কালেক্ট করতে চাইন, তখন আপনি লিডসটা সিলেক্ট করবা। এরপরে আইলো গিয়া অ্যাপ প্রমোশন। অ্যাপটা হইছে মনে করুকা আপনি চাইরা যে আপনি একটা ধরলা একটা অ্যাপ বানাইছেন, আপনি চাইলা যে এটা যেন মানুষে ইনস্টল করুক, এটা যেন মানুষে ইউজ করুক, তখন কি আপনি অ্যাপ প্রমোশনটা করলা, ইউজ করলা। এরপরে লাস্টে একটা অপশন আইব গিয়া সেলস। তো সেলসের মাধ্যমে আপনি যদি চাইরা যে না আপনার আর প্রোডাক্টের সার্ভিস বা সেল বাড়াইতা, তখন কি আমরা কোনটা সিলেক্ট করবো? সেলসটা। তো আমরা গতদিন মনে এঙ্গেজমেন্ট করছি, আজকে করি আমরা ট্রাফিক। ট্রাফিকটা সিলেক্ট করিয়া আমরা গেলাম কি কন্টিনিউ। আমি কই দিন শেষে হইছে গিয়া আপনার আমরা সবচেয়ে বেশি ইউজ করি কিন্তু এওয়ান সরি ট্রাফিক আর এঙ্গেজমেন্ট, আর সেলসও মাঝে মাঝে লাগে, বাট সবচেয়ে বেশি কিন্তু আমরা দিন শেষে ওভারঅল যদি ইউজ করি, আমরা সবচেয়ে বেশি ইউজ করি কিন্তু কোনটা? এঙ্গেজমেন্টটা। এটা মাথায় রাখুন যেন। তো গতদিন আমরা যেটা এঙ্গেজমেন্ট করছি, আজকে আমরা করবো ট্রাফিকটা। ট্রাফিক দিকে আমরা কন্টিনিউ গিয়া আমরা কোনটা যাইমু? ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। এখন আমরা ইনো তিনটা স্টেপ পাইমু, এই তিনটা যদি স্টেপ আমরা ফিল আপ করতাম পারি, আমরা মোটামুটি কাজ শেষ। তো ফার্স্টে গিয়া কিতা কইছে আমার একটা ক্যাম্পেইন নাম দিতাম, তো আমি একটা ক্যাম্পেইন নাম দেই, দল্লা কিতা দেই? গাজী দেই, গাজী 01। আপনারা আপনারা ইনো ইচ্ছা মতো একটা নাম দিন, যেন কোনো আপত্তি নেই। তারপর একটু নিচে যাইন, এবি টেস্ট এগুলা যেরকম অফ আছে ওরকম থাকবো, স্পেশাল এড ক্যাটাগরি যেরকম আছে ওরকম থাকবো, এগুলা ইউজ করার দরকার নাই। নইলে আমরা কোনটা যাইমুগি? নেক্সটে যাইমুগি। এখন আবার আমি কিতা দিমু, এই জায়গাতে একটা আমার কিতা দিমু, নাম দিমু সেম। আগে দিছিলাম কিতা গাজী 01, এখন দিমু গাজী 02। আপনারা হইব ক্লায়েন্টর নামর নাম দিয়া ওগুলা করে লিবা, সেট নেমটা করে লিবা। এখন হইছে মেসেজটা আপনার কোন জায়গায় যাইতো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও যাইতো নি না, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে যাইতো না, কল আইতো নি না, অ্যাপও যাইতো না, ওয়েবসাইটও যাইতো। যেহেতু আমরা ফেসবুক দিয়ে করে, আমরা অবশ্যই আমরা কোনটা মেসেঞ্জারে যাইতো, ইনস্টাগ্রামও যাইতো এন্ড হোয়াটসঅ্যাপও যাইতো, পারফেক্টলি যাইতো। যদি মনে করেন যে না আমার অনলি খালি কল আইতো,
তে আপনি খালি কল বাটনটা কিতা করে লইলা সিলেক্ট করে লইলা বিষয় বুঝছেন নি কিতান এখন হইছে গিয়া পারফরম্যান্স গোল ইনোদেউকা আপনারা কিছু অপশন আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিকস ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন এই জায়গা ফোকাসেন আপনারা কোনটা কোনটা আপনারা বেস্ট হইব ইনো কিন্তু মনোরকা ইমপ্রেশন কনভারসেশন রিচ এই তিনটা কিন্তু মোটামুটি আমার লাগবো বাট ইমপ্রেশন জিনিসটা কি তা ফোকাসেন ইমপ্রেশন তো হইছে জাস্ট মানুষের সামনে যাওয়া জাস্ট সে দেখ মানে জাস্ট তার চুকোর সামনে যাওয়া আমরা যখন ইউটিউবও ঢুকি দেখছি নানি আমরা সামনে একলগে 15-20টা ছবি ভিডিও দেখায় জাস্ট মানুষের সামনে যাওয়া তো হইছে ইমপ্রেশন তো আমার কাছে বেস্ট হইব গিয়া যদি আপনি ইউনিক রিচটা আর যদি কনভারসেশনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করেন আপনি ইয়ে করতে পারবা ধরলাম আমরা ইউনিক রিচটা কিতা করলাম সিলেক্ট করলাম কনভারসেশনের ক্ষেত্রে একটা ঝামেলা আছে কনভারসেশনের ক্ষেত্রে ঝামেলাটা হইছে গিয়া আমরা যে দেখছেন নানি অনেক সময় যখন বুস্টিংটা হয় তখন আমরা যদি মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করি কেউ যদি ও মেসেজও ক্লিক করে নানি ও মেসেজও ক্লিক করার কারণে কিন্তু একটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু ফেসবুকে খাটিয়ে আনে আপনি যত বেশি ক্লিক করবা তত বেশি টাকা খাটিয়ে আনিব বিষয় বুঝি এখন সে যদি এমনি ইচ্ছা করি তারা বাস দেওয়ার লাগি সারাদিন ওনা ইউজ করে বাক্কা টাকা খাটিয়ে আনে কিন্তু বুঝছেন নাকি তা বাট আপনি যদি মনে করেন ইয়টা বাড়াইতে চান সেলসটা বাড়াইতে চান অবশ্যই আপনার কিটা লাগবো মেসেজ লাগবো মেসেজ ছাড়া কিন্তু আপনার অন্য কোনো ওয়ে নাই যার কারণে যখন যেটা দরকার আপনি ওই জিনিসটা কিটা করে লইবা সিলেক্ট করে লইবা এখন হইছে গিয়া ফেসবুক পেজ এখন আপনি কোন পেজের বুস্টিং করতে চাইরা ফেসবুক পেজের কোন পোস্টটা আপনি মানে কোন পেজটা বুস্টিং করতে চাইরা আপনি ওই জায়গা ক্লিক করলে আপনার ইনো যত পেজগুলা আছে ওই জিনিসগুলা ওই জায়গাত আইব বিষয় বুঝছেন নাকি তা এ টু জেড আপনার আইব এখন আপনি কোনটা করতে চাইরা আপনার ইচ্ছা আপনার যেটা দরকার আপনি এটা কইরে তো আমরা অলরেডি যেটা সিলেক্ট আছে ওটা আমরা যে যেটা সিলেক্ট আছে আমরা ওটা রাখি দিলাম এখন হইছে গিয়া আপনি চাইরা যে যেহেতু আমরা যে ইনস্টাগ্রামও যে সিলেক্ট করছি না মেসেজটা আওয়ার লাগি এখন আমার মেসেজটা ইনস্টাগ্রামও যদি আনতাম সেইটা আমার কিতা করতে হইব ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হইব তো আপনারা কিতা করবা ওই জায়গাত গিয়া ইনস্টাগ্রাম গিয়া কিতা করে লিবা কানেক্ট করে লিবা তখন গিয়া ক্লায়েন্টে মেসেঞ্জারও আপনারা মেসেজ দিতে পারবো হোয়াটসঅ্যাপেও পারবো আবার কোনটা থাকবো ইনস্টাগ্রামও পারবো আর হোয়াটসঅ্যাপ যদি আপনি এড করেন 100% কোনটা এড করবা বিজনেস এড করবা পার্সোনালটা কিন্তু ইগু এড হইতো না তো এই জিনিসটা মাথাত রাখবা আর ওই জায়গা চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরটা চেঞ্জ করতে পারবা আর এটা হইছে কস্ট পার রেজাল্ট গোল তো ইগুত আপনারা যত কম দিব তত ভালো ইনো দিলে এবার 0.01 দেখি 0.01 নিয়ে নি নিচে গিয়ে মানে আমি চাইমু যে যত বেশি কম টাকা কাটা যায় বুঝছে নাকি তা কস্ট পার রেজাল্ট ক্লিক মানে প্রত্যেক কোর্স রেজাল্টে যেন আমার খুব কম পরিমাণ টেকাটা খাটিয়ে আনে গো অপশনাল দিলে হইব না দিলে হইব যেহেতু গো দেওয়ার অপশন আছে আমি দিলাম 0.01 মানে যত বেশি কম খাটিয়ে নিব তো আমার লাগি বালা এখন আইলো গিয়া বাজেট এন্ড শিডিউলের ব্যাপারে ইনো কিন্তু এখন দুইটা অপশন আছে একটা হইলো গিয়া ডেইলি বাজেট আর একটা হইলো কোনটা আপনার লাইফ টাইম বাজেট এখন দুটারও কিন্তু গুরুত্ব কিন্তু বেশি কারণ কি তার লাগি ডেইলি বাজেট আপনি যদি সিলেক্ট ধরলে আপনি একদিনও লাগে একটা অ্যাড রান করতে চাইলা তখন তো আপনি 100% ডেইলি বাজেট সিলেক্ট করবা আর লাইফ টাইম বাজেটটা হইছে ও কারণে ধরলে আপনি 6 দিন 7 দিন অ্যাড রান করতা বা 3 দিন 4 দিন 6 দিন অ্যাড রান করতা তখন কি আপনি লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করলা এখন ডেইলি বাজেটর জিনিসটা হইলো গিয়া ধরলা অনেকে কিতা করে যে ডেইলি বাজেট সিলেক্ট করে রাখি দে এখন হে 10 দিন অ্যাড রান করে তার কন্টিনিউ ডেইলি বাজেটও খাটি নেগি এখন আমি আপনার তোর হই মনে করেন একটা দোকানও মনে কর 10 কেজি মিষ্টি দিয়া দিছে হইছে ইগুর আজকে লাস্ট ডেট আজকে তুমি বেচছে যদি না পারো যে তোমার পুরা লস হইব তখন হে গিয়া কিতা করব যে কোনো উপায় মানুষরে গোছাইয়া দিলেইব না যে কোনো উপায় মানে মানুষের বা বালাও কান বাহাতেও হে যে কোনো উপায় আজকের ভিতরে হে গোছাইয়া দিলেইব কারণ কিতার লাগি যদি দিতে না পারে তার লস হইব ঠিক ওরকম ডেইলি বাজেটটা যদি আপনারা সিলেক্ট করেন ফেসবুকের দায়িত্বই যাইব যে আপনারে যে কোনো উপায় তার টার্গেটটা পূরণ করে দিলেই তো
তখন হে একজনকে 10 বার 20 বার দেখাইয়া দিয়া যে কোনো উপায় আপনার কিতা করিয়া দিলেইব, শেষ করে দিলেইব। আর লাইফ টাইম বাজেট হইলে কিতা হইব, সুবিধা হইব কিতা যে দল্লা আপনি 10 দিনের 3 দিনের লাগি এড রান কররা, এখন ইনো কিন্তু তার 3 দিনের ভিতরে কিন্তু হে ট্রাফিকটা দেখাইয়া শেষ করে দিব, যার কারণে তার কিন্তু অত চাপ পড়তো না। একদিন যদি 10 জন দেখায়, সেকেন্ড দিন দেখাইবো 20 জন, থার্ড দিন দেখাইবো 30 জন, মানে হে তার মতো প্ল্যান করি আপনারে দেখাইয়া দিলেই বান ডেইলি হইলে কি হইব, মানে তার উপরে তো দায়িত্ব দিলেইছেন আপনি যে যে কোনো উপায় আমারে ডেইলি বাজেটটা ডেইলি শেষ করে দিলেই বা, যার কারণে বেটার হইব যদি আপনারা লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করেন, এটা বেস্ট হইব। হ্যাঁ, কোনটা না, একটু হইলেও বাড়াইতে হইব। ধরলা আমি দেই অলকা your lifetime budget নাইগু দেওয়া যাইব, অসম্ভব কিছু না, বুঝছেন নাকি তা নিব বাজেট প্রবলেম কিছু না। if is correct you can ignore this warning। ধরলে এখন আমি 10 দেই, 100 দিলাম, বাট হিবাইদি কিন্তু আমি 1 মাস দিছি, স্টার্ট ডেট আর এন্ডিং ডেট 1 মাস দি, 1 মাসে দিছি আমি। ওই জায়গা যখন আমি একটু কমাই লইমু তখন কি বিষয়টা আরেকটু ইজি হয়ে যাব। ইনো মেয়ের 22 তারিখ, এখন দেওয়া মোটামুটি আন তেমন বেশি ঝামেলা করতো না। ওদিকে এখন আমি জাস্ট খালি অনলি 10 দিই, এখন গিয়া কিতা দেখার your budget must be at least $14 উপরে করতে হইব, বিষয় বুঝছেন নি কিতা। তো এখন আমি অন্য 100 দিলে তখন গিয়া দেবা হে মোটামুটি খুশি। তো লাইফ টাইম আর ডেইলি বাজেটটার বিষয়টা আপনারা বুঝছেন নি। এখন হইল গিয়া ওই জায়গা গিয়ে আপনি গিয়া সিলেক্ট করবা কোন ডেট দিকে কোন ডেট আপনি এডটা রান করতা। যদি মনে করুক আপনি চাইরা যে 14 দিনের লাগে হরতাতে 14 দিন সিলেক্ট করলা, যদি 30 দিনের লাগে হরতা 30 দিন, যদি 60 দিনের লাগে হরতা 60 দিন, যদি কোন যে না নিজের মতো হরতাতে কাস্টমও সিলেক্ট করি ওই জায়গা দিলেইলা মনে কা মেয়ের 23 তারিখ দিলেইলা, 23 তারিখ দেখি আমার মেয়ের দল্লা 28 তারিখ পর্যন্ত একটা রান করতো শেষ। কয়দিন চলতো 23 24 25 26 27 28, 6 দিন। 6 দিনে আপনি যদি এড রান করেন 6 দিনে $100 খাটিয়ে নিব। এখন হইছে কি আপনার ইনো হইছে গিয়া টাইমর ব্যাপারটা হইছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি বাংলাদেশের লাগি এডটা রান করি তখন কি আমরা ফার্স্টে দেখমু যে বাংলাদেশের মানুষের লাগি বাংলাদেশের মানুষ কোন টাইমে সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে। মনে করুকা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মানুষে কিন্তু তেমন বেশি ফেসবুক ইউজ করে না, সবচেয়ে বেশি ইউজ করে কিন্তু মানুষের সন্ধ্যার পরে, আরো বেশি ইউজ করে কিন্তু রাতকে 8টা 9টার পরে। ঘটনা বুঝছে নাকি? তো আপনারা যখন এডটা রান করবা তখন ওই জিনিসগুলা মাথাত রাখি আপনারা এড রান করবা। সামান্য বেশি না, আপনারা পার্সোনাল একটা পিকচার সকাল 10টার শেয়ার দেন যেন, সকাল 10টার শেয়ার দেন যেন, আর রাত 10টাতে একবার শেয়ার দেন যেন, তখন কি আপনারা পার্থক্যটা বুঝি লইতে পারবা যে আসলে কোন টাইমে বেশি রিচ হয়। তো ক্লাইম করে যখন আপনারা কাজগুলা করবা না ও জিনিসগুলা একটু মাথাত রাখবা। আর বাইরা দেশের যদি আপনি এডটা রান করেন তখন কি আপনারা ধরলা বাংলাদেশের বিকাল 5টা, বাইরা দেশের রাইট 9টা, তখন আপনি বাংলাদেশের বিকাল 5টা অনুযায়ী কিতা করতে হইব, একটা রান করতে হইব, তখন হৌ দেশের পারফেক্ট টাইম গিয়া কিতা হইব, একটা রান হইব। তো ওই জিনিসটা আপনারা একটু মাথাত রাখবা। হয় না কেন? ওই তো আপনার কোনো কোনো একটা সমস্যা আছে, কোনো কারণে কোনো ঝামেলা আর ওগুলো ওদিকে আমি ক্লিক করার লগে এম পি এম সপ্তাহ হিনা হয়তো বা কোনো একটা ঝামেলা করে, এগুলো হইব, সমস্যা নাই। এখন হইল গিয়ে আপনার লোকেশনের বিষয়টা, লোকেশনও ক্লিক করেন। এখন এটার অপশনটা মনে হয় দেখলা যে এখন আমি বাংলাদেশ ধরলা, আমি এখন সিলেট সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেট সিলেট আমি আমি চাইলাম যে আমার এই পোস্টটা অনলি সিলেটের মানুষে দেখতো, বাট ঠিক আছে সিলেটে দেখতো, বাট কুমারপাড়ার মানুষ এই পোস্টটা কিতা হইতো না, দেখতো না। তখন কি আমরা কিতা করলাম, ইনক্লুডের জায়গা কিতা দিলাম, এক্সক্লুড দিয়ে আমি অন্য দিলাম কিতা কুমারপাড়া, কুমারপাড়া সিলেট।
তখন গিয়া কি তৈব আস্তা সিলেট ডিভিশনও মানছে আমার এই কোর্সটা দেখতে পারবো, কিন্তু দেখতে পারতো না কিতা কুমারপাড়ার মানুষে। আবার দেখতে পারবো ইন্ডিয়ায়, আমি রে ইন্ডিয়া সরি এক্সক্লুড হয়ে গেছে। এখন দেই আমি ইন্ডিয়া, দিল্লি। তো এই বিষয়গুলো তো আপনারা বুঝতে পারছেন, কতদিনের মধ্যে দেখাইছে। এখন আবার চাইরা যে পাকিস্তানও মানছে এগুলো দেখতে, আমরা দেই পাকিস্তান। তা আপনারা ওরকম পাকিস্তান দিলাম, মানে ইনক্লুড দিয়ে আপনারা কিতা করতে পারবা, এড করতে পারবেন। এক্সক্লুড দিয়ে কিতা করতে পারবা, আপনারা বাদ দিতে পারবা। তো এগুলা মাঝে মাঝে খুবই ইম্পর্টেন্ট। ধরলা আপনি যেটা এড রান করলা, এটা মনে ধরলা আপনি এগুলা যদি আপনারা পারফেক্টলি সিলেক্ট করতে পারেন, তাহলে লাভটা হইব গিয়া কিতা, আপনি কম টেকা দিয়া কিন্তু বেশি মানুষের কিতা করতে পারবা, রিচ করতে পারবা। নইলে দেখবা এগুলা এমনি দেখো আপনার সামনে মাঝে মাঝে দেখুন যেন মানে কিছু পোস্ট আপনার কাছে এমনি আয়, যেগুলা মানে আমার কাছে আবার কথা না, বিষয় বুঝেই। তো ওগুলা যদি আপনারা পারফেক্টলি করতে পারেন, তখন গিয়ে আপনারা দেবা কম টেকা দিয়ে আপনারা বেশি ট্রাফিক আনতে পারবা, যার কারণে কিন্তু আপনার কাছে মানুষে এই কাজগুলা দিব। নর্মাল মানুষের মধ্যে ও আপনার মধ্যে পার্থক্যটা ও জায়গা করিয়া দিব। নর্মাল মানুষে যেরকম বুস্টিং করব, এর চেয়ে আপনি ডাবল রিস্কটা আনিয়া দিতা, তখন গিয়া তারা হইব যে না ঠিক আছে, আপনি আসলে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং আপনি প্রফেশনাল কাজ করেন। এগুলা খুব চিন্তা ভাবনা করি কাজ করে দিব। এখন আপনি সিলেটের কতটুক মানুষের দেখাইতে চাইরা, এই জায়গা চাইলে আপনি আর কিতা করতে পারবা, বাড়াইতে পারবা, কমাইতে পারবা, বিষয় বুঝছে নি কিতা। বাট এগুলা সম্পূর্ণটা নির্ভর করবো যে আসলে আপনার বাজেট কত। এখন আপনি $10 একটা এড রান করে আপনি দিলেইলা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইউএস একবারে 10 থেকে 12টা দেশ সিলেক্ট করে দিলেইলা, কোনো লাভ হইতো না। একটা দেশে যদি আপনি বুস্টিং করতে চান, মিনিমাম আপনার $100 বাজেট রাখতে হইব। ধরলে আপনি যদি বাংলাদেশের লাগিয়ে যদি বুস্টিং করতে চাই, মিনিমাম হইলো আপনার $100 রাখতে হইব। আমরা কিতা করি, আমরা ক্লায়েন্টে ইয়া কইব, লোকাল যারা ক্লায়েন্ট আছে ইয়া কইব ভাই 3 দিনের লাগে এড রান করতাম 20 3 দিন 6 দিন এড রান করতাম $20 দিব। ওরকম দেওয়া আপনারা ইয়া নক দিব, হবো ভাই আমার তো মানসে করিয়া দে $20 দি 6-7 দিন। আপনি ভাই আমারে নি আমার আপনি $10 দেখ, আমি $10 দিয়ে আপনারে বুস্টিং করে দিতাম, বাট আপনি কোনো লাভ হইতো না। যার কারণে এগুলা কাজ আন লোয়ার দরকারও নাই। যদি মনকা ওরকম মানে কিপটামি করে কবা না ভাই এই কাজ আমি করতাম না, কারণ করলে ভাই আমি আপনারে কোনো ট্রাফিক আনে দিতাম না, দিন শেষে আপনি কইবা কিটা যে ভাই কোনো রিচ আইছে না। তো এগুলো লাগি ডেইলি মিনিমাম হইলেও আপনি $3 থেকে $7 মিনিমাম বাজেট রাখতে হইব, ডেইলি $5 মিনিমাম রাখতে হইব। তখন গিয়া হে মোটামুটি একটা রিচ চাইব। কারণ হে তোরই রিচ না পায় আপনার জীবনে কাজ দিত না, উল্টা আপনার নামে আরো বদনাম গাইব, একজনের কাজ দিছিলাম আমারে কিন্তু কোনো রিচ আনি দিতে পারছে না। কিন্তু হে জিনিসটা বুঝেন না যে এমন একটা বাজেট দিছি, বাজেটে কোনো রিচ আনারও দরকার নাই। আমরা কিতা করি, অনেকে কই দূর লইলেই সমস্যা কিতা, আমার তো পকেট দেখি যান না, কিন্তু ওই জিনিসটা আমরা চিন্তা করি না। তারে যদি আমরা রেজাল্ট না নি দেই, হে কিন্তু দিন শেষে আমারে আমারে কাজ তো দিতেও না, উল্টা আমার আরো ক্লায়েন্ট গুলার বিভিন্ন নেগেটিভ জিনিস হইয়া নষ্ট হবো, যার কারণে এর চেয়ে কাজগুলা না লওয়াটাও আপনারা লাগি বেস্ট হইব। তো ওই জিনিসটা আগে আমি কইতাম যে আগে আমার স্টুডেন্ট গুলারে কইতাম যে কাজগুলা লইলেই যেন, বাট এখন না করি, কারণ কি তার লাগি এখন রিচ পাইতা না, বাদে ক্লায়েন্ট গুলাও কিন্তু আপনার দিন শেষে কিন্তু কি হয়ে যাব, নষ্ট হয়ে যাব। লাগি এরকম কাজ এখন আর না লওয়াটাও বেস্ট হইব। এখন আমরা যাই কোনটা, অ্যাডভান্স অডিয়েন্স, যেটা আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এই জোর ব্যাপারে যাইন, এটাও নির্ভর করবে আপনার সম্পূর্ণ কিটার উপরে, প্রোডাক্টের উপরে। যদি মনে করেন ধরলে একটা গল্পর বই যদি আমি বুস্টিং করি, তখন গিয়া হোক কাছে নি তা কোন এইচ থেকে কোন এইচ পর্যন্ত আমি সিলেক্ট করবো, হোক কাছে এটা যদি আমি গল্পের বই বুস্টিং করি, না তো তখন গিয়ে আপনি কত সিলেক্ট করতে হইব, তখন হোক কাছে কত সিলেক্ট করা লাগবো। হ্যাঁ, তখন আপনারা কিতা করতে হইব, গল্পের বইতে একবার হইলেও পড়তে হইব, পড়িয়া আসলে বুঝতে হইব এই গল্প আসলে
কোন মানুষের লাগি পারফেক্ট ওরকম যদি আপনারা মানে জিনিসটা ধরতে পারেন না তখন গিয়ে এগুলার বালা রিচ হইব। আপনারা গল্পের বইটা পড়বা, পড়ার পরে বুঝবা আসলে এগুলো বাচ্চাদের জন্য বেস্ট না মধ্য মধ্য এইজের ছেলেদের লাগি বেস্ট না হইছে গিয়া ওল্ড মানুষের লাগি, তখন গিয়ে আপনি বিষয়টা ধরতে পারো। বাট দিন শেষে হইছে গিয়া ওল্ড মানুষের কাছে এগুলা গিয়া কোনো লাভ নাই, কারণ কি তার লাগি তারা ফেসবুক ইউজও করে না। আপনারা যখন বুড়ো হইবা তখন গিয়া আমরা সিলেক্ট করবো 60-65, বাট এখন এই প্রজন্ম এখনো এই যে গেছে না বাস্তবতা যেটা আমরা যখন ই বয়সে যাইমু তখন গিয়ে আমরা পারফেক্ট হইব, তখন গিয়ে আমরা আমরা ও লেভেলও গিয়ে আমরা পৌঁছিব। কিন্তু এখনো যারা 64-65 তারার মধ্যে 70% এখন ফেসবুকও ইউজ করে না, বিষয় বুঝছেন নাকি তা। তো গল্পর লাগে আপাতত আপনারা মনে করুক 40 পর্যন্ত রাখতে পারেন, ঘটনা বুঝছেন নাকি তা, এছাড়া লাগতো না। এখন যদি মনে করেন আমি কিতা হইতাম সিসি ক্যামেরা লাগে যদি বুস্টিং করি তখন হোক আছেন কোন এজ পর্যন্ত আমি সিলেক্ট করতাম 18 না নি সবসময় সর্বনিম্ন রাখি দিবা, 18 সবসময় রাখি দিবা। সিসি ক্যামেরার লাগে আপনারা মিনিমাম রাখতে হইব কত 50 পর্যন্ত রাখতে হইব, কারণ এগুলো হইছে ব্যবসায়িক। তো সবে কিন্তু এই জিনিসগুলা চায় না, এগুলো তো গ্যাপ দেওয়ার অপশন নাই, ডাইরেক্ট আপনি 18 থেকে 40-50। তো ওগুলা আপনারা প্রোডাক্টের উপরে সিলেক্ট করে লিবা। এখন আইলো গিয়া জেন্ডারের বিষয়টা, এটা হইছে গিয়া সম্পূর্ণটা হইছে গিয়া আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করব। ধরলা আপনি যদি কি একটা যদি ব্ল্যাকবোর্ডের লাগি যদি বুস্টিং করেন আপনি মেল না ফিমেল সিলেক্ট করবা ফোকাসেন ব্ল্যাকবোর্ড যেগুলো বর্তমানে কিন্তু এখন ভ্যালু নাই, তারপরে কইলাম আর কি। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডের লাগি যদি সিলেক্ট করেন আপনারা 100% মেল করবা, ঘটনা বুঝছেন নাকি তা। এরপরে যদি মনে করেন আপনি মেয়েদের ছাতা ছাতা বুস্টিং করা ঠিক আছে, কিন্তু এই ছাতাগুলা মেয়েদের লাগে, তখন কি আপনারা খারে সিলেক্ট করবা 100% ওয়েমেন সিলেক্ট করবা। তো এগুলাও কিন্তু সম্পূর্ণটা নির্ভর করবো গিয়ে আপনার প্রোডাক্টের উপরে, এগুলো আশা করা যায় আপনারা বুঝবা। এখন যেটা অপশন এটা হচ্ছে গিয়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন, এবং এটার উপরে নির্ভর করব যে ইটার লোকেশনের উপরে নির্ভর করব যে আপনি কম দেখায় কতটুক মানুষরে দেখাইতে পারবা কত পারফেক্টলি। এটার মধ্যে অপশন হইল গিয়া ইনোতে বা 3টা অপশন আছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনারা যদি ব্রাউজার ক্লিক করেন তখন গিয়া এই জায়গাতে আপনারা অপশন গুলা পাইবা। আপনারা কাজ হইব ইটাত হইছে গিয়া আপনারা সবচেয়ে বেশি সময় যাইব, আপনারা কাজ হইব গিয়া আপনারা বাসাত গিয়া প্রত্যেকটা অপশন ওরকম ক্লিক করে দেখবা যে এডুকেশনের ভিতরে কোন কোন জিনিস আছে, ফাইন্যান্সিয়ালের ভিতরে কোন কোন জিনিস আছে, লাইভ ইভেন্টের ভিতরে কোন কোন জিনিস আছে, বার্থডের ভিতরে কোন কোন জিনিস আছে, নিউ জবর ভিতরে নিউ রিলেশনশিপের ভিতরে কোন কোন জিনিস আছে, ও জিনিসগুলা আপনারা বাঙ্গিয়া বাঙ্গিয়া দেখবা। দল্লা এখন আপনি যারা নিউ জব পাইছে তারারে যদি আপনি টার্গেট করি যদি কোনো বুস্টিং করতে চান আপনারা ও নিউ জব গুলা সিলেক্ট করবা, নিউ রিলেশন ইলো হইছে কি ডিটেইলস আপনি বাঙ্গি বাঙ্গি কিতা করতে পারবা, টার্গেট করতে পারবা। তারপরে আপনি যাইন প্যারেন্টসও যাইন, অল প্যারেন্টস, রিলেশনশিপ এই স্ট্যাটাসও যাইন, তারপরে ওয়ার্কও যাইন, ইন্টারেস্টও যাইন, প্রত্যেকটা জিনিসও আপনি ওলা বাঙ্গিয়া বাঙ্গিয়া কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। এগুলা কিন্তু হইছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা যদি আপনারা পারফেক্টলি যদি সিলেক্ট করে লইতে পারেন তা আপনারা মনে হরুকা কমতে খাতে আপনারা ইজিলি কিন্তু পারফেক্ট মানুষের কিতা করতে পারবা, দেখাইতে পারবা। দেখো ডেমোগ্রাফিক্স লগে কিন্তু এডুকেশন আছে, ফাইন্যান্সিয়াল আছে, লাইফ ইভেন্টস আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে, এমপ্লয়ার্স আছে, ও অপশনগুলো আছে। এগুলার ভিতরেও কিন্তু আপনার আরো জিনিস পাইবা। এখন আপনি যাইন ইন্টারেস্টও যাইন, ইন্টারেস্টের ভিতরেও কিন্তু আপনি আরো অপশন গিয়া পাইবা, বিজনেস পাইবা, এন্টারটেইনমেন্ট পাইবা, ফ্যামিলি রিলেশনশিপ পাইবা, ফিটনেস পাইবা, ফুড এন্ড ড্রিঙ্ক পাইবা, এমন কোন অপশন আপনি না পাইতা না, বিষয় বুঝছেন। এগুলা আবার ক্লিক করেন, এগুলার ভিতরেও কিন্তু আপনি আরো অপশন গুলা পাইবা। তার কি আপনি একবারে বাঙ্গিয়া বাঙ্গিয়া আপনি ডিটেইলস আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। ব্যাংকিং যদি আপনি টার্গেট করি আপনি করতে চান অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, একবারে বাঙ্গিয়া বাঙ্গিয়া আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। সুজা হিসাব এই জিনিসটা যারা যারা বালা করে দড়ি লইতে পারবা
তারার লাগি মানে বুস্টিং মানে কম টাকা 100% ক্লায়েন্টে আপনি খুশি করতে পারবে এই ব্যাপারে আপনি লিখিয়া নিন যার কারণে ও জিনিসটাই আপনারা সব সময় গিয়ে কিতা দিবা সবচেয়ে বেশি আপনারা কিতা দিবা সময় দিবা সবচেয়ে বেশি সময় দিবা তখন গিয়ে দেবা আপনারা বালা রিচ করতে পারবা এরপরে লাস্ট একটা অপশন আছে কোনটা পারবা তো অন সিলেক্ট করি একাধিক পারবা জাস্ট ও জায়গা ক্লিক কর হ্যাঁ ও টাইপের মানুষের কাছে যাইব না না বাকি তারা যাইব বাট ইগো হইছে গিয়া আমি আমার দিছি আর কি মানে ও টাইপের যেন মানুষের কাছে একটু বেশি যায় মানে আমার রিকোয়ারমেন্ট আমি দিয়া দিছি সবার কাছেও যাইব বাট ই এইজর মানে ই টাইপের মানুষের গুলা কাছে একটু বেশি তারা প্রাধান্য দিব আর কিছু না বাট যাইব সবার কাছেও দেখানোর সম্ভাবনাও বেশি আপনারা দেখুন যেন ওরকমও কিন্তু দেখায় বেশি লাস্ট একটা অপশন আছে বিহেভিয়ার্স ওটারও আপনি ক্লিক করেন এটার ভিতরে আপনি অ্যানিভার্সারি বিহেভিয়ার্স মোবাইল ডিভাইস ইউজার কোন কোন ধরনের মোবাইলের যারা যারা অ্যান্ড্রয়েড যদি চান যে আপনি খালি অ্যান্ড্রয়েড মানুষের দেখাইতে পারবা যদি যারা একমাত্র আইফোন ইউজ করে তারারে দেখাইতে তাও আপনি পারবা মানে প্রত্যেকটা জিনিস আপনার একবারে বাঙ্গিয়া সিলেক্ট করেন ট্রাভেলের ভিতরে যাইন ইটার ভিতরেও কিন্তু আপনি প্রচুর অপশন গুলা পাইবা আপনার মতো কিতা করে লইবা সিলেক্ট করে লইবা ইনে এমন কোন অপশন না নাই আপনি পারতা না ইগো সিলেক্ট করলেও হয় না করলেও হয় বাট আমরা ইগো সবসময় চেষ্টা করবো আমরা এটা সিলেক্ট করে দেওয়ার লাগি কারণ কি তার লাগি তখন গিয়ে আমরা বুস্টিং গুলা পারফেক্টলি হইব আপনি তখন কম টাকা দিয়ে বেশি মানুষের পারফেক্ট মানুষের কাছে গিয়া পৌঁছাইয়া দিতে পারবা আর এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন আপনি যে কোনো বিজনেসটা কিতা করে লইতে পারবা গ্রো করে দিয়ে লইতে পারবা যে কোনো ক্লায়েন্টর আপনি নিজে ধরলা অনলাইনে কোনো যদি বিজনেস শুরু করেন না এই জিনিসগুলো এই জিনিসের মাধ্যমে যদি আপনি বুস্টিং করিয়া থাকেন যেবা আপনি 2000 টাকার বুস্টিং করলা 6000 টাকার অর্ডার পাইলা তো 6000 টাকা বুস্টিং করলা 15000 টাকা ইলা আমি প্রচুর আমি ফ্রিল্যান্সার মানে আমার জানা দেখা আছে তারা কিতা করে $10 দিয়ে একটা সার্ভিস বুস্টিং করে $20 কাজ পায় $20 বুস্টিং করে $40 কাজ পায় মানে $10 খরচ করে $20 কাজ আনে $20 বুস্টিং করে $50 কাজ আনে মানে তারা সুজা কথা তারা ক্লায়েন্ট হান্টিং না করে বুস্টিং করার মাধ্যমে তারা ডাবল কাজ আনে বুঝছে নাকি তা তো এগুলা মানে খুবই কিন্তু একটা প্লাস পয়েন্ট তো এগুলার মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি কিন্তু মানে একটা যে কোনো বিজনেস আপনার কিতা করতে পারবা গ্রো করে নিতে পারবা মনে রাখুন যেটা এটা হইছে গিয়া অটোমেটিক হয় কিটা ফেসবুকে এগুলা হ্যাক করিলে আপনার কাছে কি ডাটা গুলা নেই এগুলা অটোমেটিক না 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 এগুলা অটোমেটিক তারা আপনারা না না আমি যখন বুস্টিং করলাম নানি ধরলাম আমি বুস্টিং করছি আমি তো ফেসবুকে টার্গেট দিয়া দিছি নানি এখন যারা ই কিওয়ার্ডের উপরে ফেসবুকে সার্চ দিব নানি ও তারারে ওই জিনিসগুলো একটু বেশি দেখাইব ঘটনা বুঝছেন নাকি তা তখন গিয়ে দেবা এই যে আপনি আজকে ক্যাপকাট অন সার্চ মারুন সবে সার্চ মারুন দেখবা 1 বা 2 ঘন্টা বাদে দেখবা অন যে ক্যাপকাটের উপরে যত বুস্টিং হইছে এগুলো আপনার সামনে আইব ঘটনা বুঝছেন তো ইগো আইব নাই তো না আইব যারা ইগুর উপরে সার্চ দিব তারার কিন্তু সামনে এই জিনিসগুলা কিন্তু আইব 100% আইব হ্যাঁ ও তো অন্য যেগুলা সিলেক্ট করে দিয়েছেন অন দিকে তো আপনি আপনার টার্গেট অডিয়েন্স দিয়া দিলেই শুনানি এখন ও অডিয়েন্সের উপরে যদি ওগুলার কিওয়ার্ডের উপরে যদি কেউ ফেসবুকে সার্চ দেয় নানি অটোমেটিক ফেসবুকে দিয়া দিলেইব তারা সামনে পোস্টটা ঘটনা বুঝছেন নাকি তা এখন আইলো গিয়া প্লেসমেন্ট এটা হইছে গিয়া আর একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় এটা হইছে গিয়া আরো সবচেয়ে বেশি এখন আপনি চাইরা যে আপনি একটা যে রান করা এটা কোন কোন জায়গায় যাইতো মানুষে এখন মেসেঞ্জারও দেখেনি মেসেঞ্জারও কিন্তু এখন মানুষে তেমন দেখে নাই মানে পোস্টগুলা মেসেঞ্জার দিকে আপনি তুলাইয়া দিলেই বা অডিয়েন্স নেটওয়ার্ক দিকেও তুলিয়া দিলেই বা ট্রেডটা তো তার সিলেক্ট করার দরকারও নাই খালি রাখবা কোনটাত ফেসবুক আর ইনস্টাগ্রামও যেন আমার এই পোস্টটা বুস্টিং হয় আর যেন কোনো জায়গায় না দেখায় এখন আপনি চাইরা যে এই পোস্টটা কোন কোন জায়গা যাইতো ফেসবুক ফিডও যাইতো ফেসবুক প্রোফাইল ফিডও যাইতো ইনস্টাগ্রাম ফিডও যাইতো ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডও যাইতো
ফেসবুক মার্কেট প্লেসে দিয়া লাভ আছে নি? লাভ নাই। তো এই জায়গা থেকে আপনারা কিতা দিলেই বা তুলিয়া দিলেই বা ফেসবুক ভিডিও ফিডও যাইতো নি 100% যাইতো। ইনস্টাগ্রাম এক্সপ্লোর আর হোম বাকিগুলা মেসেঞ্জার ইনবক্সও যাইতো কি যাইতো না, এগুলা তো দিয়া কোনো লাভ নাই। এগুলা আপনারা কিতা করে দিলেই বা তুলিয়া দিলেই বা ওদুকা এই জায়গাত কিন্তু দেখার বুস্টিংটা কিলা দেব ওদুকা সাইটে দি কিন্তু দেখার ওদুকা ফেসবুক বিজনেস এক্সপ্লোরও ট্রেডসও কিলা যাইব, তারপরে ফেসবুক নোটিফিকেশনও কিলা যাইব। এগুলা দিয়া কোনো লাভ আছে না, এগুলা কিন্তু কোনো লাভ নাই। ওদুকা ইনো কিন্তু দেখার কিলাত যাইব সাইটে দি কিন্তু উদাহরণ কিন্তু দেখার ফেসবুক নোটিফিকেশনও যাইব, বাট এগুলাত গিয়া লাভ আছে নি? ওদুকা নোটিফিকেশন কিন্তু যায়, ঘটনা বুঝছে নাকি? তা ফেসবুক নোটিফিকেশনও আপনি যদি সিলেক্ট করে দেন ইটাত যাইব। এখন স্টোরিজ যাইতো নি? অবশ্যই স্টোরিজ তো 100% যাইতো। ইনস্টাগ্রাম স্টোরিজ যাইতো, ফেসবুক স্টোরিজ যাইতো, মেসেঞ্জার স্টোরিজ গিয়া লাভ আছে নি? এখন আপনারা মানে আপনারা আরো বালা বুঝবা যে কোনটা কি পোস্টটা দেখাইলে লাভ, বুস্টিংটা দেখাইলে লাভ হইব বা লস হইব। তো এটাও কিন্তু আপনারা পারফেক্টলি কিন্তু কিতা করবা, সিলেক্ট গুলা করবা, পারফেক্ট সিলেক্ট গুলা করবা। তখন কি দেবা আপনারা ক্লায়েন্টে বালা রিচার্জ দিতে পারবা। আপনারা বেটার হইব $5 $10 খরচ হইলেন যেন নিজের যে ফেসবুক পেজ আছে নানি এটার যে কোনো একটা টপিকের উপরে আপনারা কিতা করবা বুস্টিং কইলে বা ইউটিউবের তো আপনারা তো কোর্স শেষে মোটামুটি 15,000 টাকার মধ্যে পাইবা। এই 15,000 টাকা মানে এমনি খরচ করাচ্ছে মানে বিভিন্ন মানে কাজ শিকার আনফ্রিল্যান্সিং এর উপরে খরচ করিলেন যেন তখন গিয়া দেখবা এই 15,000 টাকা দিয়ে দেখবা আপনার আর বালা কিছু করতে হইব। আমরা কিতা করি এই 15,000 টাকা দিয়ে কিতা করিলে নিয়া খাওয়া দাওয়া করিয়া বা কিছু কিনিয়া আমরা শেষ করিলে লাইফও কত টাকা আপনারা কুয়াইছেন আন কুয়াইরা এতে এই 15,000 টাকা ফ্রিল্যান্সিং এর তলে খরচ করিলেন যেন হয় আপনি জিতবা নয় পুরাটা টাকা লস যাইব। বাট ইগত কিন্তু জিতার সম্ভাবনাও কিন্তু সবচেয়ে বেশি। আপনি মানে টার্গেট করবা এই 15,000 যেন আমি কিলে আরো 50,000 টাকা বানাইতে পারে ও জিনিস করেন যেন মানে একটা প্ল্যান সেট করেন যেন আমি বুস্টিং নিজের পার্সোনাল বুস্টিং লাগি রাখবো 2,000 টাকা, ও জিনিসের লাগি ও কোর্স শিকার লাগি রাখবো 5,000 টাকা। তখন গিয়া দেবো আপনারা বাট বুস্টিং লাগি একটা 100% একটা বাজেট রাখি দিন যেন দরকার হইলে 2,000 টাকা বুস্টিং রাখি দিন যেন খালি বাংলাদেশও 60টা বুস্টিং করিলেন যেন 500 করি 2,000 শেষ হইতে পারছেন। 2,000 টাকা দিয়ে আপনার 8-9,000 টাকার বুস্টিং 8 থেকে 9,000 টাকার কাজ আইতে পারে। আপনি ইউটিউবের উপরে দিলেইতে পারেন, একটা ফেসবুকের উপরে দিলেইতে পারেন, ওরকম আপনি দিলেই পা তখন গিয়ে বা বালা রিচ আনলে আনি লইতে পারবা। আর আমার কিন্তু টার্গেট কিন্তু যে আমার ইনকাম করা না, আমার টার্গেট হইছে কি আমি যদি একটা বুস্টিং রান করে দিলেইতাম পারি আপনারা কিন্তু পুরা কনফিডেন্স আইব এ টু জেড কিন্তু আপনার কিন্তু আইব একটা কনফিডেন্স আইব যে যাক আমি প্রফেশনালি একটা রান করে দিতাম পারবো। আমরা ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট সকলের বা বাইরে হোকান লোকাল হোকান যে জায়গা তো শিখে না কেনে আমরা খালি শিখিয়া রাখি কিন্তু জীবনে কিতা করি না বুস্টিং করি না। তখন গিয়া কিন্তু মানে স্যার মেসেজও খালি নক দিতে 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 অবস্থা কিন্তু অবস্থা পুরা খারাপ। মানে স্যার ও অপশন আইছে ও অপশন আইছে ও অপশন কিতা করতাম কিতা করতাম কিতা করতাম ওই লাগি একটা বা দুইটা যদি এড রান করে লইতে পারেন আপনারা মনে একবারে মনে করুকা পুরা কনফিডেন্স আইব ইয়ান ইগো আহামরি কিচ্ছু না ওই লাগি কষ্ট করে একটা এড রান করিলেন যেন। তারপরে যাই নেক্সটে এরপরে হইল গিয়ে আমরা একবারে লাস্ট অপশন আবার আমার কিতা করতে হইব 3 নম্বর একটা নাম দিতে হইব। আমরা ওই জায়গা কিতা দিলাম গাজী। আর আপনারা তো এমনও বুস্টিং 10 থেকে 12টা শুকর সামনে এমনও দেখতে পারবো। আমরা এজেন্সি লাগি যখন করবো ইজিলি কিন্তু আমরা একটা রান করতাম পারবো এবং আমরা আপনারা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে করবো। সামনে একজন এড রান করলা বাকি সবে বইয়া বইয়া দেখলা ওলা আপনারা একজন করে একজন আইলা বুঝছেনি। তো আপনারা রান এজেন্সি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের সব তো হয়ে যাইব। এটা হচ্ছে কি আপনারা লাভ, কোনো লস নাই। তো আমরা এজেন্সির যখন বুস্টিং করবো না তখন আমরা লাইভ বুস্টিং করবো, তখন কি আমরা এ টু জেড সবাই দেখিলিম। এখন আইলে কি আমরা তো একটা নাম দিছি অলরেডি, তো আমরা পেজটা সিলেক্ট করে লইছিলাম। এখন ওই জায়গা ইনস্টাগ্রাম যদি কানেক্ট না থাকে তে আমরা কিতা করবো ওই জায়গাতে ইয়া কানেক্টটা করে লিম। এখন হইলে গিয়া ক্রিয়েটেড, এখন আপনি নতুন করে এড করতানি না, ফেসবুকে আপনি অলরেডি পেজে আপলোড দিছেন ওই জায়গা থেকে আপনি কিতা করতে বুস্টিং করতে। আপনি যদি আপলোড দেখি যদি বুস্টিং করতে চান
ধরলা আপনি পেজ অলরেডি আপলোড দেওয়া, এখন জাস্ট আপনি খালি বুস্টিং করতে, তখন আপনি কোনটা ইউজ করবা, ইউজ এক্সিস্টিং পোস্টে আপনারা সিলেক্ট করবা। করার পর একটু নিচে যাইবা, এখন হইছে গিয়া সিলেক্ট পোস্ট অর ক্রিয়েট পোস্ট, হোক আছে এখন কোনটা হইব, সিলেক্ট পোস্ট হইব। তো আমরা সিলেক্ট পোস্ট ক্লিক করলাম, এরপরেও দেখা ইনো কিন্তু পোস্ট গুলা কিন্তু আইব। আপনি এখন যেটা বুস্টিং করতে চাইরা ওটা আপনারা কিতা করে যা সিলেক্ট করে লইবা, সিলেক্ট করি কোনটা গেলাগি কন্টিনিউড গেলাগি, যাওয়ার পরেও দেখা প্রাইমারি টেক্সট, টেক্সটটা কিন্তু অটোমেটিক নিচে কি এই তো দিয়া লাগতো না। এখন হইছে গিয়া অনেকটা অপশন পাইবা আপনারা, নো বাটন, ওই জায়গা গিয়ে আপনারা কিতা করবা, সেন্ড মেসেজের অপশনটা কিতা করে লইবা আপনারা রাখি দিবা। এখন আপনি এনে কোনটা রাখতে চাইরা, লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, বাই টিকেট, এগুলো নির্ভর করবো আপনার প্রোডাক্টের উপরে। আপনারা 100% এখন আমরা কোনটা দরকার, সেন্ড মেসেজ অপশনটাও দরকার। তো আমরা সেন্ড মেসেজ অপশনটা কিতা করে নিলাম, সিলেক্ট করে নিলাম। কোনটা গ্রেট প্রমোশন, আপনি যদি মনে করুন একটা মানে জাস্ট খালি প্রমোশন করতে চাইরা, আপনার ওইসে গিয়ে ডাইরেক্ট আপনি খালি মানুষের খালি কোনো মেসেজ কিচ্ছু নাই, খালি দরকার আপনার প্রমোশন, আন কিচ্ছু দরকার নাই, তখন আপনি গেট প্রমোশন। এগুলার কিন্তু প্রত্যেকটারও কিন্তু কাজ আছে, বাট এগুলো হইছে গিয়ে আপনার ধরন অনুযায়ী কাজ হয়েছে। এখন আমি মনে করি আমার একটা প্রোডাক্ট কেনা বেচা করতাম চাইলাম, এখন আমি যদি ওই জায়গায় অ্যাপ্লাই নাও সিলেক্ট করি, আমার ওইবনি এগুলার কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা 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 কাজ আছে, ওগুলাই কিন্তু তারা এই অপশনটা দিয়া দিছে। আমরা মনে করি না দূর এগুলো অতটা কিতা দিছে, এগুলা কিন্তু আসলে মানে প্রত্যেকটারও কিন্তু দরকার আছে। এখন আমি যদি একটা একটা করে যদি বুস্টিং দেখাই 3 মাস যাইব, কিন্তু আপনার বুস্টিং দেখানি এটা শেষ হইতো না, ওগুলা কি মনে করি আপনারে ম্যানুয়ালি আন বুস্টিং ওগুলা ও সাইড থেকে 5টা দেখানিও। এখন আপনারা যদি 2-3টা অ্যাড ডান করিলেই জানি আপনারা একবারে 100% কি হয়ে যাইব, ক্লিয়ার হয়ে যাইব। ঘটনা বুঝে ওগুলা কি আপনার মাস একটা হইলেও আপনারা অ্যাড ডান করা ফরজ। এখন ওই জায়গাত কিন্তু দেখাইব যে ইনো কিন্তু বুস্টিংটা দেখাইব কিলা, ও দুকা এই জায়গাত কিন্তু পারফেক্টলি দেখার যে আমার এই বুস্টিংটা কিলা দেখাইব, ফেসবুকও কিলা দেখাইব, ও দুকা ইজিলি কিন্তু ফেসবুক আর এটা কোনটা যাইব, ইনস্টাগ্রামও, ও দুকা এটা কিন্তু ইনস্টাগ্রামও কিন্তু ওই জায়গাত যাইব। এখন হইছে গিয়া যখন আমি মেসেজ অপশনটা সিলেক্ট করছি, অন্য আর একটা অপশন আছে কিটা এডিট প্লেসমেন্ট, ওই জিনিসটা আমরা দেখি এটা আপনারা কোনটার যাইতো, আপনারা ওই জায়গা তো চাইলে কিটা করতে পারবা, আবার আইয়া নতুন করে সিলেক্ট করতে পারবা। তো আমরা অলরেডি তা আগর জায়গা সিলেক্ট করে নিব, করার পরে এখন আমরা লাস্ট একটা অপশন আইব, এটা কোনটা হোক আছেন, এটা হইছে গিয়া যে আমার এই মেসেজটা আমি একটু এডিট করতাম, তারা কিন্তু অটোমেটিক একটা মেসেজ দিয়া দিছে, বাট আমরা চাইলাম যে না আমরা এই মেসেজটা এডিট করতাম, আমরা এডিট টেমপ্লেটও মারি। এখন ইনে একটা অপশন আছে হাই হাসান, এটার মানে কি তা হোক আছেন, যে না এই মেসেজও ক্লিক করবো না অটোমেটিক তার নাম যাইব কি, অটোমেটিক তার নাম যাইব। এখন দোল্লা ইনো যদি দোল্লা এই জিনিস অপশন সিলেক্ট করা ছিল আছে না, এখন আপনি গিলা দিতে আপনি ওই জায়গা ঠাই দিয়া আপনি কিতা করবা, ও অন্য একটা অপশন আছে ইনসার্টের একটা অপশন আছে, অন্য গিয়ে আপনি ফার্স্ট নেমটা সিলেক্ট করে লিবা, তখন গিয়ে কি দেব যেও যেও মানে এই মেসেজও ক্লিক করবো ডাইরেক্ট তার নাম, তার তার ফেসবুকে যে নাম আছে ও নামে কিতা করবো, হাই আসিফ হাই আদনান, ওরকম নামটা যাইব কি, বিষয় বুঝছে নি গিয়া, তখন গিয়া কি হইব, হে কিন্তু ইজিলি কিতা কিতা করে লিখতে পারবো, মানে ডাইরেক্ট তার নাম দিয়ে ইয়ে করতে। এখন আপনারা ইনো হাই দিয়া এখন আপনারা দিন আসসালামু আলাইকুম, আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি, মানে আপনি আপনার মতো একটা কিওয়ার্ড লিখিয়া দিন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, আর নইলে তারা যেটা আছে ওটা আপনি রাখি দিবা। এরপরে হইছে গিয়া প্রত্যেকটা প্রোডাক্টর কিন্তু কিছু কমন কুয়েকশন গুলা থাকে, আপনারা এই জায়গাত কিরা দিবা, এই জায়গাত 5টা কুয়েকশন দিবা, ইটাত আনসার দিবা, ইনো কুয়েকশন দিবা, ইনো আনসার দিবা। প্রত্যেকটা প্রোডাক্টর কিন্তু কোনো না কোনো মানে কুয়েকশন থাকে। ধরলাম আপনি কিতা করেন, ওয়াইফাই রাউটার কেনা বেচা করেন, এখন যেটা বুস্টিং কররা
এটা আপনি কিতা দিলা বুস্টিং করলা। এখন স্বাভাবিক কিছু ক্লায়েন্টের কোয়েকশন থাকবো যে আপনার রাউটারের মানে কত কিতা কই ঘুরে মানে স্পিড কত, এরপর হইছে কি আপনার রাউটারের প্রাইস কত, আপনার আপনার রাউটারের কোনো গ্যারান্টি আছে না, ওরকম কিন্তু আমরা থাকে। তো ও কিছু কমন কোয়েকশন গুলো আপনারা কোয়েকশনও দিয়া দিলেইলা, আনসারও দিয়া দিলেইলা, তখন গিয়া ক্লায়েন্টে আপনারা আস্ক করা লাগে না, হে সাথে সাথে ক্লিক করলো, কোয়েকশন দেখলো, আনসার পাইলো, কোয়েকশন দেখলো, আনসার পাইলো। তার লাগে কিন্তু বিষয়টা সহজ হয়ে গেল। সহজ হয়ে গেলে গিয়া কি দই যাইব, হে কিন্তু আপনারটা আপনারে এক্সট্রা কোনো কোয়েকশন করতো না, আপনারে ডাইরেক্ট গিয়া হে অর্ডার দিলেইব, হে ডাইরেক্ট অর্ডার দিলেইব। এটা মনে রাখুন যেন। এখন যদি মনে করি আমি এই জিনিসগুলা যদি আমি সিলেক্ট করিলেই আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। বুস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু লোকেশনটা আর কিতা কয় অডিয়েন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস যদি আপনারা পারফেক্টলি সিলেক্ট করে লইতে পারেন, আপনারা মনে করুকা বুস্টিংয়ের সফলতা কিন্তু 70% বাড়ি যাব, যদি আপনারা লোকেশনটা আর অডিয়েন্সটা পারফেক্টলি সিলেক্ট করে লইতে পারেন। এরপরে আপনারা আমি যখন অন পাবলিশ ইনো হোক আছেন পাবলিশটা অর না কেনে পেমেন্টর ঝামেলা আছে, আপনারা পেমেন্টটা এড করবা, আপনারা মোটামুটি দেখবা এডটা রান হয়ে যাইব। এখন আমি আপনার তরে হই আপনারা মনে করুকা ইনো কার্ড এড করা আছে কিন্তু কার্ডে কোনো টেকা নাই, আপনি কইরা দূর যেহেতু টেকা নাই দূর এড রান করিলেই এডটা কিন্তু কি হয়ে যাইব, রান হয়ে যাইব। পরে যখন আপনি টেকাটা বরবা না নি আপনার সব টেকা কাটিয়া নিব, পারতা না কেন পারবা, তখন গিয়া হে কইব আগে তুমি আমারটা পেমেন্ট করো তারপরে ডিসকানেক্ট করতে পারবা, আগে তারে পেমেন্ট করিয়া এরপরে ডিসকানেক্ট করতা। এর মানে আপনার এই কার্ডটা মোটামুটি পুরো ওকে হয়ে যাব। এখন বাট আপনি ফেক হেতো নিত না, ফেক তো কার্ড হে অ্যাকসেপ্ট করতো না। ধরলা আপনি এটা করিয়া একটা রান করিয়া বাদে এই কার্ডটা ফালাই দিতে হইব, বাট আপনার সমস্যা হইলে অ্যাকাউন্টটা নষ্ট করে লইব, ফেসবুক অ্যাকাউন্টটা খাইয়া বই দিব। মনে রাখুন যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার রেস্ট্রিকশনও ফালাইয়া অ্যাকাউন্টটা খাই লইব। দল্লা অনেকে আছে নানি মানে 2 নম্বরে করতেছে আর বাঙালি নানি, আমরা অনেকে কিতা করে $100 একটা অ্যাড রান করিলেই আমি মাত্র $10 দিয়া, আপনি তো ঠিকই অ্যাড রান করিলেই বা করার পরে এখন তো আপনি একটা রান হইয়া একটা শেষ হয়ে গেল, বাট তার তো ফেসবুকে তো তার টাকা খাটিয়া নিতে পারলো না। এখন আপনি কিতা করতে চাইরা, এখন তো চাইরা যে না তারে আমি টেকাটা দিতাম না বাবা, আমার একটা রান হয়ে গেছে তো কাম নাই। এখন তো আপনি ই কার্ডটা এখন তো চাইরা দি কার্ড এখন আপনি আর টেকা ভরতা না, যদি বড় সাথে সাথে কিন্তু ফেসবুকে কিতা করে লইব কাটিয়া নিব কি, এখন আপনি চাইরা কাম নাই ফেসবুকে দেওয়ার, আপনি কিতা করলা টেকাটা বললা না মানে এই কার্ডটা এখন আপনার ওকে হয়ে গেল। বাট ই মানে ইগুর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যাইতে কি পারে, এটা মনে রাখুন যেন ফেসবুক অ্যাকাউন্টটা যাইতে কি পারে, ফেক অ্যাকাউন্টে করেন কোনো সমস্যা নাই। আমরা বাঙালি নানি আমরা এই জিনিসটা বেশি করি, আমি এটা প্রচুর দেশি এর দান করছি দেখা নাই কিন্তু এর দান হয়ে গেছে, বুঝছেন নাকি তা না তারা বাঙ্গি বাঙ্গি নেয়, বাট ইলা অনেকে করে, বাট ফেসবুকের এই নিয়ম আমি এখন আসলে বুঝছি না, মানে কারো টেকা নাই দেখি হয়ে যায় এর দান হয়ে যায়। আমারও কিন্তু এর দান হয়ে গেছে, ওগুলো লেগে আমার বারবার কর পে নাও পে নাও, বুঝছেন নাকি তাও তো আমারও কিন্তু আমি যদি টেকা ছাড়া আমি এর দান করিলে ইসলাম যার কারণে আমারে কিন্তু এখন রেস্ট্রিকশন দেওয়া, আমি যতবিল পর্যন্ত টেকা পেমেন্ট করছি না আমারে কিন্তু তারা কিটা করব করব এর দান হয়ে গেছে, বুঝছেন নাকি তা, তা আমি কি করবো আবার নতুন করে যখন টেকাটা বরমু নাই তখন কি আমি পে করে দিব, আর কিচ্ছু না। এখন আমি আন করলাম না কিতার লাগি ধরলা আমার অন্য $20 আসলো, কিন্তু আমি এর দান করে লেছি $30, যার কারণে আমার $6 মনে পাইতো, ওগুলা কিন্তু আমার বারবার কর যে আমারটা করার লাগে স্বাভাবিক। আমি কই প্রথমে কিন্তু আপনার টাকা লাগে, যখন আপনি 3-4টা এড রান করে লইবা তখন যা কিন্তু এই সুবিধাটা পাওয়া যায়, ঘটনা বুঝছেন নাকি এটা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে টেকা পরে খাটিয়ে আনে, একটা রান হইয়া এড শেষ হয়ে যায় কিন্তু টেকা তারা পরে খাটিয়ে আনে, বুঝছেন নাকি তা, ম্যাক্সিমাম আপনারা নিজে দেখুন যেন। বাট ইলা করাত গেলে আপনার অ্যাকাউন্ট তো 12টা বাজাই দিবা।
দেখিলেইবা যদি এখন পেজ খাইয়া যদি বই রয় কোনো না কোনো ভাবে তারা আটকাইবো সিজা জিনিস কোনো না কোনো ভাবে ফেসবুকে ধরবো আপনার হয় আপনার পেজ খাইবো নয় অ্যাকাউন্ট খাইবো নয় সপ্তাহ খাইবো হ্যাঁ কোনো না কোনো ভাবে হে খাইবো শেষ এখন দেখুন আপনারা পেমেন্টটা ক্লিয়ার করবা ও তো কাইনে একটা অপশন আছে গিয়া ওই বিলিংস এন্ড পেমেন্ট ওনো আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে আপনারা ইনো পেমেন্ট অ্যাক্টিভিটি একটা অপশন পাইবান ওদুক আমারে কিন্তু ওদুক ইনো ফর পে নাও বারবার ফর ওই এবল টু প্রসেস ইয়ার পেমেন্ট আমারে কিন্তু বারবার ফর আমারে কিন্তু তারা একটা পেমেন্ট করার লাগে আমার কিন্তু পেমেন্ট একটা বাকি রইছে হ্যাঁ নাই কার্ডও টেকা নাই ওগুলাই যখন বলমু তখন গিয়া করিলিমু তারপরে কোনটা করমু হয় তো আমার ওই পেমেন্ট সেটিং গো যাইমু পেমেন্ট সেটিং গো গিয়া আমি কিতা করমু আমি ওই জায়গাত গিয়া আপনারা কিতা করবা এড পেমেন্ট মেথডও ক্লিক করবা করিয়া আপনারা ওই জায়গাত গিয়া কিতা করবা আপনারা ডেবিট হোক ক্রেডিট হোক আনপেপাল হোক আপনারা নেক্সটে গিয়া আপনারা ইনো কার্ডের সব ইনফরমেশন থাকবো নেম পরে কার্ড নাম্বার মান্থ ইয়ার সিবিবি দিয়ে আপনারা সেভ করবা তারপরে 24 ঘন্টা রিভিউ করব তারপরে অ্যাকসেপ্ট করবে বাট এগুলা 24 ঘন্টা লাগে না এগুলা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তারা আপনার ইয়োটা অ্যাপ্রুভ করিলে যদি মেসিভ কোনো সমস্যাগুলা না থাকে তখন গিয়ে আপনার একটা ইজিলি কিন্তু কিতা করিলে তারা অ্যাকসেপ্ট করিলে যদি মনে করে অ্যাকসেপ্ট করেন না তখন বুঝবে আপনারটা বড় কোনো ধরনের ঝামেলা আছে যার কারণে কিতা করছে না অ্যাকসেপ্ট করছে না এটা মনে রাখুন যেন আর বুস্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হইবা আপনারা আলাদা কার্ড বানাইবা মানে ইগো খালি একমাত্র বুস্টিংয়ের লাগে আপনারা রাখবা ঘটনা বুঝছেন নাকি তান কোনো জিনিসের লাগি আপনারা রাখবা না তখন কি আপনারা এই ঝামেলাটা ফেস করতা না নইলে কিন্তু আপনারা ঝামেলা করে যাইবা ওগুলো লাগি আপনারা কিতা করবা খালি অনলি বুস্টিংয়ের লাগি আলাদা একটা কার্ড বানাই লিবা ও কার্ড দিয়ে আপনারা সব ধরনের বুস্টিংটা কিতা করে লিবা তখন কি আপনারা ঝামেলা নাই আর ঝামেলা হইতো না ধরলা আপনি $10 একটা অ্যাড ডান করলা আপনি $12 বড়িয়া রাখি দিলা তখন গিয়ে এই সমস্যা আনফেস করা লাগতো না বাট আমরা ম্যাক্সিমাম সময় গিয়া ওই জিনিসগুলা দিন বেশি সিলেক্ট করিলাই এরপরে ডেইলি $10 আমরা অনেকে কিতা করি আমরা ডেইলি না নি $10 আমরা টার্গেট করি যে না আমরা পুরা ক্যাম্পেইনটা আমরা $20 লাগি অ্যাড রান করবো বাট আমরা অনেক সময় ভুল বশত ডেইলি গিয়া $20 দিয়া রাখি দিই আন তো খাতি নে আপনি তো বুঝা না দুমাইয়া কিন্তু নে তো ওই জিনিসটার লাগি অনেকে কিন্তু সাফার করে আমরার পরিচিত একটা প্রতিষ্ঠানে ওলা তারা টার্গেট আসলো $30 এড রান করতো বাট পরে তারা $300 খাটিয়ে নিছে হে ওই জায়গা সিলেক্ট করে নিছিল গিয়ে কত 15 না $20 হে তো ডেইলি খাটিয়া নে আর হে তো জানে আমার ইনো তো মাত্র কার্ডও আছে $20 হে তো খাটিয়া কিটা নিব আর হে তো জানেও না যে হে ডেইলি অবাদি সিলেক্ট করে রাখি দিছে $20 আর পরে যখন নতুন করে এড রান করতে করি নতুন করে পেমেন্ট করছে এখন তো দেখা যায় নতুন করে কার্ডও টেকা বসলো শেষ তারাই একলগে $300 কাটিয়ে আনছে কি ফেসবুকে পড়লনি বিপদ মারাত্মক গীতা ঝামেলা এগুল লাগি আপনার বেটার হইব আলাদা কার্ড বানাইবা যত পেমেন্ট দেখাইব ঠিক অত পরিমাণ অ্যামাউন্ট রাখবা তখন গিয়ে এই সমস্যাগুলো আপনারা ফেস করতা না নইলে কিন্তু আপনারা বালা সমস্যা ফেস করবা বিষয় বুঝছেন নাকি তা 100% নিব মাস বি নিব তো 15% নিব আপনারা বুঝছেন যদি বুঝেন তো ভিডিওটা অফ করিলেন নিলে ভিডিওটা আবার কারণ গেলে কি ভিডিওটা যাইব বুঝছেন তো আর আমরা তো যখন এজেন্সি এডটা রান করবো আমরা তো সবাই মোটামুটি লাইভ দেখিলাম হয়তো বা প্রথমটা আমি করবো এরপরটা আপনারা সামনে বইয়া এডটা রান করবা বিষয় বুঝছেন গিয়া তখন গিয়া কি তৈব আপনারা বিষয়টা মোটামুটি আপনারা এডের উপরে আপনারা বসিয়া বই রইবা সুজা জিনিস যদি আমরা আপনার কথা মতো যদি 10-12টা এড রান করি লিতাম পারি তে আমরা 100% মানে বসিয়া বই রইবা আপনারা আর বুস্টিং জিনিসটা